হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। তো ভিশন ডাব্লিউবিসিএস এ দেখো, আজকে আমাদের টপিক হচ্ছে বুকস অ্যান্ড অথর্স। আগের দিনকে আমরা করেছিলাম ন্যাশনাল পার্কস অফ ইন্ডিয়া। সেই ভিডিওটাতে অসাধারণ রেসপন্স তোমরা দিয়েছো। অলরেডি ভিডিওটা প্রায় 1K প্লাস ছাড়িয়ে গেছে ভিউজ। ঠিক আছে, তো আমি আশা রাখবো যে নেক্সট আমাদের যে ভিডিওগুলো আসতে থাকবে সেই ভিডিওগুলোতেও তোমরা সেম রেসপন্স দিয়ে দেখবে। তো দেখো, আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথর্স। এবার দেখো, বুকস অ্যান্ড অথর্সের একটা জিনিস তোমাদেরকে জেনে রাখা দরকার যারা নতুন প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। দেখো, বুকস হচ্ছে দুই ধরনের হয়। এক হচ্ছে ট্র্যাডিশনাল বুকস, ঠিক আছে, মানে যেগুলো হচ্ছে ইতিহাসের বিভিন্ন বই আছে, ভূগোলের বিভিন্ন বই আছে, আম, তারপরে সায়েন্সের বিভিন্ন বই আছে, মানে যেইগুলো ফেমাস ফেমাস রাইটারদের লেখা বই এবং অনেক দিন ধরে সেই বইগুলো রয়েছে। যেমন একটা উদাহরণ দিই, ধরো হিস্ট্রিতে কালিদাসের লেখা কোনো একটা বই, ঠিক আছে। তারপরে ধরো লাইফ সায়েন্সে ধরো চার্লস ডারউইনের লেখা কোনো একটা বই, ঠিক আছে। এই রকম ধরনের যে বইগুলো, এগুলো ট্র্যাডিশনাল বই। আর আরেক ধরনের বই হয় যেগুলো কারেন্ট বুক, মানে একদম রিসেন্ট টাইমসে লেখা হয়েছে। কোনো একজন রাইটার আমাদের দেশের প্রধানমন্ত্রীর উপর একটা বায়োগ্রাফি টাইপের বই লিখেছে। কেউ একজন আমাদের রাষ্ট্রপতির উপর একটা বই লিখেছে, কেউ একজন আমাদের ইন্ডিয়ান আর্মির উপরে কোনো একটা বই লিখেছে, মানে এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বুকস। ঠিক আছে, তো এই দুই ধরনের বুকস আমাদের হয়। তো আজকে আমাদের যে ক্লাসটা হবে সেই ক্লাসটা কিন্তু এই দুটো ধরনের বুকসকে টার্গেট করেই হবে, ঠিক আছে। আর তোমরা জানো ক্লাসগুলো হয় কিন্তু আমাদের এমসিকিউ এর উপরে হয়, টপিক ওয়াইজ, ঠিক আছে। তো চলো আজকে দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেন। দেখো এখানে বলছে, ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে গোল, গোল ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ। গোল কার অটোবায়োগ্রাফি? দেখো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মেরি কম, ধ্যানচাঁদ, না মাইক টাইসন? তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান সি, অর্থাৎ মেজর ধ্যানচাঁদ। এই হচ্ছে বইটা, ঠিক আছে। আমি প্রত্যেকটা চেষ্টা করেছি যতগুলো বইয়ের উপরে প্রশ্ন রয়েছে আজকে, প্রত্যেকটারই বই তোমাদের দেখিয়ে রাখা, যাতে তোমরা কিন্তু রিলেট করে পড়তে পারো। যারা আগের দিকে ক্লাসটা করেছো তারা কিন্তু খুব ভালো করেই জানো যে এই ক্লাসটা কেমন করে হচ্ছে। তো চলো আমাদের এটার সাপোর্টিং ইনফো আমরা দেখে নিই। দেখো, এখানে বলছে কিছু ফেমাস স্পোর্টস পার্সন আর তাদের অটোবায়োগ্রাফি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, এই যে দ্য বায়োগ্রাফি, এটা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অটোবায়োগ্রাফি, ঠিক আছে। আচ্ছা, আনব্রেকেবল, আনব্রেকেবল হচ্ছে মেরি কমের অটোবায়োগ্রাফি। আচ্ছা, তারপরে দেখো আনডিসপিউটেড ট্রুথ, মাই অটোবায়োগ্রাফি, এটা হচ্ছে মাইক টাইসন, ঠিক আছে। তোমরা কমেন্ট করে জানাও তো মাইক টাইসন কোন খেলার সাথে যুক্ত, ঠিক আছে। তারপরে দেখো প্লেইং ইট মাই ওয়ে, প্লেইং ইট মাই ওয়ে, এটা তোমরা সবাই জানো, সচিন তেন্ডুলকর। তারপরে দেখো সানি ডেইজ, সানি ডেইজ হচ্ছে সুনীল গাভাস্কার। তারপরে দেখো এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি লেখা, ঠিক আছে। দেখো, তারপরে কোশ্চেনটা দেখো, বলছে হু অ্যামং দি ফলোয়িং ইজ দ্য অথর অফ দ্য নোভেল তামাস। এই তামাস নোভেলটার অথরকে? তো আমাদের দেখো চারটে অপশানের মধ্যে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান ডি, সেটা হচ্ছে ভিশাম সাহানি। এই দেখো, এইটা হচ্ছে তামাস, ঠিক আছে। এই যে ভিশাম সাহানি, এটা হচ্ছে তামাস বইটা। তো এই ভিশাম সাহানির কিছু আলাদা, মানে ওনার কিছু অন্য বইগুলো আমরা দেখিনি। এটা হচ্ছে ভিশাম সাহানি, ঠিক আছে। আচ্ছা দেখো, বলরাজ, মাই ব্রাদার, মাধবী, তারপরে হচ্ছে ভতক্তি, ভতক্তি রাখ, ভটক্তি রাখ, ঠিক আছে। আচ্ছা, পাহলা পাঠ, তারপরে হচ্ছে পাত্রিয়া, তারপরে বলছে টুডেইজ পাস্ট এ মেমোয়ার, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন দেখো, বলছে হু রোট দ্য বুক ইফ গড ওয়াজ এ ব্যাংকার, ঠিক আছে। এই বইটার রচয়িতা কে? রবি সুব্রমণ্যম, অমিতাভ ঘোষ, ঝুম্পা লাহিড়ী, না অশ্বিন সাংঘি? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সেটা হচ্ছে রবি সুব্রমণ্যম। এই দেখো, ইফ গড ওয়াজ এ ব্যাংকার, এই দেখো রবি সুব্রমণ্যম। তো দেখো রবি সুব্রমণ্যমের কিছু অন্যান্য বইগুলো আমরা দেখে নিই তার লেখা। দ্য ইনক্রেডিবল ব্যাংকার, ইন দ্য নেম অফ গড, গড ইজ এ গেমার,
আই বট দ্য মঙ্কস ফেরারি, ডোন্ট টেল দ্য গভর্নর। তোমরা কমেন্টে জানাও এই যে রবি সুব্রমণ্যম ইনি কে, মানে বর্তমানে ইনি কোন পদে রয়েছেন বা ইনি কে। ঠিক আছে, চলো আমাদের 4 নম্বর কোশ্চেন দেখো। হু অ্যামং দি ফলোয়িং ইজ দ্য অথর অফ দ্য নভেল মায়ালা আঞ্চল? মেলা আঁচল, মেলা মানে ময়লা, মানে এইভাবে বলতে চাইছে। ঠিক আছে, তো দেখো চারটে অপশানসের মধ্যে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন বি, সেটা হচ্ছে ফণীশ্বর নাথ রেণু। ফণীশ্বর নাথ রেণু, এই দেখো মাইলা আঞ্চল, এই দেখো ফণীশ্বর নাথ রেণু। তো তার অন্যান্য নভেলসগুলো আমরা দেখে নিই, সেটা হচ্ছে পাত্রী পারিকাথা, পার্তি পারিকাথা, কিতনে চড়া হ্যায়, পালতু বাবু রোড। ঠিক আছে, পালটু বাবু রোড, এইটা হচ্ছে আমাদের ফণীশ্বর নাথ রেণু। ঠিক আছে, তো চলো আমাদের 5 নম্বর কোশ্চেন দেখো। দ্য নভেল দ্য মাউন্টেন অফ লাইট ইজ রিটেন বাই, মাউন্টেন অফ লাইট ইজ রিটেন বাই, দেখো অপশন সি, সেটা হচ্ছে ইন্দু সুন্দর সেন। ইন্দু সুন্দর সেন। ঠিক আছে, এই যে হচ্ছে বইটা, আমি প্রত্যেকটা বই এখানে ছবি রাখার চেষ্টা করেছি যাতে কিন্তু বুঝতে পারো। মাউন্টেন অফ দ্য লাইট। তো দেখো তার অন্যান্য কিছু বই আমরা দেখে নিই। এইটা হচ্ছে ইনি হচ্ছে লেখিকা যার কথা এখনই বলা হচ্ছিল। তো দেখো তার অন্যান্য বইগুলো হচ্ছে ডা দ্য 20th ওয়াইফ, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট একটা কোশ্চেন মেবি এটা নিয়ে কিছু একটা আছে, এটা কিন্তু মনে রাখবে। দ্য 20th ওয়াইফ, দ্য ফিস্ট অফ দ্য রোজেস, শ্যাডো প্রিন্সেস। ঠিক আছে, এগুলো কিন্তু তিনটে যেটা রেখেছি তিনটেই কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট বই। আচ্ছা, তারপরটা দেখো, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট অ্যান অটোবায়োগ্রাফি অফ স্পোর্টস পার্সন? আমি আগেই বলেছি যে এটা কিন্তু গতানুগতিক সেরকম কোনো নর্মাল ইউটিউবে যেরকম ক্লাস হয় সেরকম কিন্তু এমসিকিউ ক্লাস নয়, এটা কিন্তু একটু অফবিট ধরনের বা একটু অন্য ধরনের এমসিকিউ কিন্তু এখানে থাকবে। বিশেষ করে এই যে আগের দিনকেই বলেছিলাম, এই জিনিসটা কিন্তু পিএসসির ফেভারিট জিনিস, যে কোনো কোশ্চেনের মধ্যে দিয়ে দিতে পারে। তো এখানে বলতে চেয়েছে যে এই যে অটোবায়োগ্রাফিগুলো রয়েছে, যে চারখানা, এখানে প্রত্যেকটাই অটোবায়োগ্রাফি। এই যে চারটে অটোবায়োগ্রাফি, এর মধ্যে কোনটা একজন স্পোর্টস পার্সনের অটোবায়োগ্রাফি নয়? ঠিক আছে, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন বি, সেটা হচ্ছে কারেজ অ্যান্ড কনভিকশন। কারেজ অ্যান্ড কনভিকশন হচ্ছে জেনারেল ভিকে সিংয়ের, জেনারেল ভিকে সিংয়ের অটোবায়োগ্রাফি। তো বুঝতেই পারছো উনি তো আর স্পোর্টস পার্সন হবে না, এখানে বলছে স্পোর্টস পার্সন অটোবায়োগ্রাফি নয় কোনটা, তো এইটা। ঠিক আছে, জিনিসটা বুঝতে পেরেছো? এইবার দেখো এইখানে যে কটা হলো, এই যে রেস অফ মাই লাইফ, তারপরে স্ট্রেট ফ্রম দি হার্ট, তারপরে প্লেইং ইট মাই ওয়ে, এগুলো কাদের কাদের মানে কোন স্পোর্টস পার্সনের বই, সেইটা আমি এখানে সুন্দর করে লিস্টে রেখে দিয়েছি। দ্য রেস অফ মাই লাইফ, এটা হচ্ছে মিলখিয়া সিংয়ের অটোবায়োগ্রাফি, এই যে দেখতেই পাচ্ছ। তারপরে দেখো স্ট্রেট ফ্রম দি হার্ট, এটা হচ্ছে কপিল দেব স্যারের অটোবায়োগ্রাফি। তারপরে প্লেইং ইট মাই ওয়ে, এটা তো অনেকেই জানো এবং প্রথম স্লাইডেই পড়লে, সেটা হচ্ছে সচিন তেন্ডুলকারের অটোবায়োগ্রাফি। তারপরে কোশ্চেন দেখো 7 নম্বর কোশ্চেন, দ্য গ্রেট ইন্ডিয়ান নভেল ইজ রিটেন বাই ড্যাশ ইন হুইচ হি বেসড দ্য মহাভারতা অ্যাজ আ ফ্রেমওয়ার্ক ফর হিজ স্যাট্রিক্যাল নোভেল। এটা বলছে দ্য গ্রেট ইন্ডিয়ান নোভেলটা কার লেখা, যেটা কিন্তু মহাভারতের উপরে ফ্রেম করে বা মহাভারতের উপরে বেস করে কিন্তু লেখা, সেটা হচ্ছে শশী থারুর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দাও, ঠিক আছে, তারা বুকস অ্যান্ড অথর্স পড়তে গিয়ে কিছু কিছু রাইটারকে তারা কিন্তু মানে অটোমেটিক্যালি কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট ভেবে নিয়ে পড়তে হয়। তার মধ্যে একজন হচ্ছে দেখো শশী থারুর, আরও অনেকে রয়েছে, এই যে যেমন কুলদীপ নায়ার আছে, খুশবন্ত সিং আছে, এরকম অনেক কিছু কিছু এমন রয়েছে, যেমন চেতন ভগত আছে। এনাদের বই কিন্তু আমাদের স্পেসিফিক্যালি গুরুত্বপূর্ণভাবেই পড়তে হয়, তো এটাও কিন্তু একটা স্টার মার্ক করে রাখবে। ঠিক আছে, এই যে বইটার ছবি দেখতেই পাচ্ছ, এই যে তীর ধনুক এগুলো রয়েছে, এগুলো ওটার উপরে মহাভারতের উপরে বেস করে করা। তো দেখো শশী থারুরের শশী থারুরের বেশ কিছু বই আমাদের পড়তে হয়। ঠিক আছে, তার মধ্যে কয়েকটা আমি এখানে রেখেছি আর কয়েকটা আর পরে আছে। দেখো বুকস বাই শশী থারুর, ফার্স্ট একটা রেখেছি সেটা হচ্ছে রিজনস অফ স্টেট, তারপরে ইন্ডিয়া ফ্রম দ্য মিড নাইট টু মিলেনিয়াম, খুব ইম্পর্টেন্ট বই এটা।
ঠিক আছে। তারপরে দেখো নেহেরু, দ্য ইনভেনশন অফ ইন্ডিয়া। তারপরে দেখো 4 নম্বরে বুকলেস ইন বাগদাদ, বাগদাদ, বুকলেস ইন বাগদাদ। তারপরে প্যাক্স ইন্ডিকা, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ দ্য 21st সেঞ্চুরি। তারপরে দেখো ইন্ডিয়া, দ্য ফিউচার ইজ নাও, এডিটর 2013। তারপরে দেখো 7 নম্বরে ইন্ডিয়া শাস্ত্রা, রিফ্লেকশনস অন দ্য নেশন ইন আওয়ার টাইম। তারপরে 8 নম্বরে দেখো অ্যান এরা অফ ডার্কনেস, এইটা তো ভীষণ ইম্পর্টেন্ট, এরা অফ ডার্কনেস বহু পরীক্ষাতে এসেছে, এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া। ঠিক আছে, শশী থারুরের ছবি এবং তার সাথে তার বইগুলো। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দি ফলোয়িং রাইটার্স রোট দ্য অটোবায়োগ্রাফি ট্রুথ, লাভ অ্যান্ড এ লিটল ম্যালিস? এটা কার অটোবায়োগ্রাফি? এই চারজনের মধ্যে এটা কার অটোবায়োগ্রাফি? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো খুশবন্ত সিং। খুশবন্ত সিং এর অটোবায়োগ্রাফি হচ্ছে এইটা, এই যে ট্রুথ, লাভ অ্যান্ড এ লিটল ম্যালিস, এটা হচ্ছে খুশবন্ত সিং এর অটোবায়োগ্রাফি। তো দেখো তার খুশবন্ত সিং এর কিছু বিখ্যাত বিখ্যাত বই সেটা দেখো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে। ট্রেন টু পাকিস্তান, बेस्ट इंडियन शॉर्ट स्टोरीज, कर्मा, समुद्रों की लहरों में, ऑन लव एंड सेक्स रिलेटेड, द कंपनी ऑफ ओमेन, द सनसेट क्लब, खुशवंत नामा, তারপরে খুশবন্ত সিং অন হিউমার, কালেক্টেড স্টোরিজ, জন্নত और अन्य कहानियाँ, मनोमंजरा, এগুলো কিন্তু প্রত্যেকটা তার গুরুত্বপূর্ণ বই। তারপরে দেখো 9 নম্বর কোশ্চেন দেখো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে হু অ্যামং দি ফলোয়িং হ্যাড রিটেন দ্য ডার্ক রুম? এইটা হচ্ছে কোশ্চেন, ডার্ক রুম দ্যাট প্রেজেন্টস অ্যান ইন্ডিয়ান ওমেন ইন স্টিফ অপোজিশন অফ মেল ডোমিনেশন। মানে বলতে পারো একটা মানে নারীর ক্ষমতায়নের উপর একটা লেখা রয়েছে বইটা। এই বইটার রাইটার হচ্ছেন আর কে নারায়ণন। আমরা ছোটোবেলায় আর কে নারায়ণের অনেক অনেক ইংলিশে অনেক স্টোরি পড়েছি, ঠিক আছে। তো তোমাদের যদি সেরকম কোনো কিছু এখন মনে পড়ছে তাহলে কমেন্টে কিন্তু জানাতে পারো যে আর কে নারায়ণের কোন স্টোরিটা ছোটোবেলায় পড়েছো। দেখো আর কে নারায়ণের কিছু বিখ্যাত বই এখানে রেখেছি। মালগুড়ি ডেইজ, এটা আর বলে দিতে হবে না এটা কতটা গুরুত্বপূর্ণ। তারপরে দেখো স্বামী অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তারপরে দেখো দ্য গাইড, ভেন্ডার অফ সুইটস, দ্য ইংলিশ টিচার, দ্য অ্যাস্ট্রোলজার ডে, দ্য ব্যাচেলর অফ আর্টস, দ্য ফিনান্সিয়াল এক্সপার্ট, मालगुड़ी का अमल आदमखोर, महात्मा का इंतजार, এ টাইগার অফ এ টাইগার ফর মালগুড়ি। দেখেছো মালগুড়িকে নিয়ে কত রকমের কতগুলো কাহিনী। আর আরেকটা হচ্ছে যেটা এখন আমরা এক্ষুনি পড়লাম, ডার্ক রুম। ঠিক আছে, চলো 10 নম্বর কোশ্চেন দেখো, হুজ অটোবায়োগ্রাফি ইজ টাইটেলড বর্ন এগেইন অন দ্য মাউন্টেন, এ স্টোরি অফ লুজিং এভরিথিং অ্যান্ড ফাইন্ড ইট ব্যাক? এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা বই, ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ, মানে যতগুলো ইচ্ছা তুমি স্টার এখানে দিয়ে দাও। এটার আমাদের রাইটার হচ্ছেন অরুণিমা সিনহা, বর্ন এগেইন অন দ্য মাউন্টেন্স। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো আমাদের যে এই যে মাউন্ট এভারেস্ট, এই মাউন্ট এভারেস্টে যারা যারা কি বলবো, মাউন্ট এভারেস্টে যারা যারা যাত্রা করেছেন তাদেরকে নিয়ে কিছু ইম্পর্টেন্ট ইনফো আমাদের পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে, সেগুলোকে আমরা পড়ে নিচ্ছি একবার। ঠিক আছে, দেখো ওয়েস্ট বেঙ্গলস পিয়ালি বসাক অন 22 মে 2022, 2022 সালের 22শে মে became the first Indian woman to scale Mount Everest without supplementary oxygen। মানে সাপ্লিমেন্টারি যে অক্সিজেনটা লাগে সেইটা বাদে, মানে সেটা ছাড়া কিন্তু প্রথম মহিলা হিসেবে তিনি এভারেস্ট উঠেছিলেন, এবং আমাদের কাছে গর্বের বিষয় যে তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। তারপরে দেখো ইন অক্টোবর অফ 2021 পিয়ালি অলসো বিকেম দ্য ফার্স্ট ওম্যান টু ক্লাইম্ব মাউন্ট ধওলাগিরি 8167 মিটার উইদাউট এনি অক্সিজেন সাপোর্ট। দেখো এই যে পিয়ালি বসাক তিনি তার আগের বছর মানে এভারেস্টে ওঠার আগের বছর 2021 সালে তিনি কিন্তু প্রথম মহিলা হিসেবে যিনি সাপ্লিমেন্টারি অক্সিজেন নিয়ে যাননি, সেই অক্সিজেন ছাড়া মাউন্ট ধওলাগিরিতে কিন্তু চড়েছিলেন। তারপর দেখো শি হ্যাজ অলসো রিপ্রেজেন্টেড ইন্ডিয়া
ইন অ্যান ইন্টারন্যাশনাল এক্সপিডিশন টু মাউন্ট অন্নপূর্ণা। মাউন্ট অন্নপূর্ণাতেও কিন্তু তিনি গিয়েছিলেন। তারপর দেখো মাউন্ট অন্নপূর্ণা 1 ইজ দ্য 10th হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের মাউন্ট এভারেস্ট, আর 10th হচ্ছে মাউন্ট অন্নপূর্ণা। প্রিয়াঙ্কা মোহিতে, এটা একজন অন্য, প্রিয়াঙ্কা মোহিতে ফ্রম মহারাষ্ট্র হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু স্কেল 5 পিকস অ্যাবাভ 8,000 মিটার আফটার শি ক্লাইম্বড মাউন্ট কাঞ্চনজঙ্ঘা ইন মে 2022। মানে এখানে কি বলতে চেয়েছে, প্রিয়াঙ্কা মোহিতে যিনি মহারাষ্ট্রের বাসিন্দা, তিনি কিন্তু প্রথম ভারতীয় মহিলা হিসেবে 8,000 মিটারের উঁচু এমন 5খানা পর্বত তিনি কিন্তু ক্লাইম্ব করেছেন, মানে উঠেছেন। ঠিক আছে, এই মাউন্ট কাঞ্চনজঙ্ঘা মানে কাঞ্চনজঙ্ঘা পর্বতটাকে ধরে, যেটা তিনি মেতে মানে খুব রিসেন্ট যেটা তিনি উঠেছিলেন। তারপরে দেখুন নেপালস কামি রীতা শেরপা, নেপালের কামি রীতা শেরপা হ্যাজ ক্লাইম্বড মাউন্ট এভারেস্ট ফর দ্য 26th টাইম। মানে ভাবতে পারো 26 বার উঠেছেন। এটা তো ভীষণ ইম্পর্টেন্ট যে কামি রীতা শেরপা যিনি নেপালের বাসিন্দা, তিনি কিন্তু মাউন্ট এভারেস্টে 26 বার উঠেছেন। 26 বার, ভেবে নাও একবার। A British climber scaled the world's highest mountain for 16th time in May 2022, becoming the first foreigner climber to make most Mount Everest summit. ঠিক আছে, a 48-year-old Nepali woman named Sherpa, নামই হয়তো শেরপা এরকম কিছু একটা, has scaled Mount Everest for the 10th time on 12 May 2022। এগুলো কিন্তু ইনফোগুলো কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন দেখো আমাদের, হু অ্যামং দি ফলোয়িং ইজ দ্য অথর অফ দ্য বুক অন রাইটিং এ মেমোয়ার অফ দ্য ক্রাফট। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো স্টিফেন কিং। এই যে বইটার ছবি রেখেছি, স্টিফেন কিং। তার অন্যান্য কিছু বই আমরা দেখে নিই, সেটা হচ্ছে ফেয়ারি টেল, তারপরে বিলি সামার্স, তারপরে ইট, তারপরে দ্য শাইনিং অ্যান্ড ক্যারি। ঠিক আছে, এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের অথর স্টিফেন কিং। ঠিক আছে, আচ্ছা চলো আমাদের 12 নম্বর কোশ্চেন দেখি। হুইচ অফ দি ফলোয়িং বুকস ইজ অ্যান অটোবায়োগ্রাফি অফ দ্য ফর্মার আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। ফর্মার আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের লেখা অটোবায়োগ্রাফিটি কি? সেটা হচ্ছে দেখো, অপশানগুলো কিন্তু কনফিউজিং। দেখো মাই লাইফ, এখানে মাই কান্ট্রি মাই লাইফ, বিকামিং লাইফ, মানে লাইফ নিয়ে অনেক রকম কিন্তু কনফিউশন ক্রিয়েট করা হয়েছে, কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো মাই লাইফ। এটা হচ্ছে বিল ক্লিন্টন, আমাদের আমেরিকার ফর্মার প্রেসিডেন্ট। ঠিক আছে, চলো 13 নম্বর কোশ্চেন দেখো, বিক্রমার্জুনা বিজয়া composed by পম্পা was written in which of the following languages? বলছে বিক্রমার্জুনা বিজয়া, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বই, একটু পরেই বুঝতে পারবে এটা কি। ঠিক আছে, বলছে এটা লিখেছেন হচ্ছে পম্পা। হুম, তিনি সেটা কোন ভাষাতে লিখেছেন? এইভাবে কিন্তু ভাষা নিয়েও কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো কানাডা। এটা কিন্তু কানাডা ভাষায় তিনি লিখেছেন। ঠিক আছে, আচ্ছা এই বইটা, এবার এটা সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক যে বিক্রমার্জুনা বিজয়া। দেখো বিক্রমার্জুন, এখান থেকে কিন্তু অর্জুন এই কথাটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, অর্জুন। আর অর্জুন কিসের সাথে যুক্ত? অর্জুন কিন্তু আমাদের, অর্জুন কিসের সাথে যুক্ত? অর্জুন হচ্ছে আমাদের মহাভারতের সাথে যুক্ত। অর্জুন কিন্তু আমাদের মহাভারতের সাথে যুক্ত। তো দেখো এইটা বলছে এটা কিন্তু অলসো নোন অ্যাজ, মানে এই যে বিক্রমার্জুনা বিজয়া, এটা কিন্তু পম্পা ভারত হিসেবেও কিন্তু এটা পরিচিত। এটা বলছে জৈন পোয়েট মানে জৈন কবি পম্পা, তিনি কিন্তু এটা লিখেছেন। ইট ইজ এ কানাডা ভার্সন, বলছে এটা হচ্ছে কানাডা ভার্সন অফ দ্য মহাভারত, মানে এটা মহাভারতের কিন্তু কন্নড় ভাষার অনুবাদ এটা। ঠিক আছে, ওই জন্য এটা ইম্পর্টেন্ট। আচ্ছা 14 নম্বর কোশ্চেন দেখো, ইন্ডিয়াজ স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স ইজ ওয়ান অফ দ্য নোটেবল বুকস রিটেন বাই। ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, এটা কে লিখেছেন? তো মোটামুটি যারা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নাও বা ইউপিএসসি পড়ো, তারা কিন্তু এই বইটা পড়ো। ঠিক আছে, একটা হিন্ট দিলাম। তো দেখো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান ডি, বিপান চন্দ্রা। এই বইটা আশা করি অনেকেই চিনতে পারছো, অনেকের বাড়িতেও থাকবে, অনেকে এটা পড়ে। বিপান চন্দ্রা আমাদের মডার্ন ইন্ডিয়ার বই এটা, সরি আইএনএম এর।
আচ্ছা, তার কিছু ইম্পর্টেন্ট বই আমরা দেখে নিই। সেটা হচ্ছে হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স, ফ্রিডম স্ট্রাগল, কমিউনালিজম ইন মডার্ন ইন্ডিয়া, ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স, ইন দ্য নেম অফ ডেমোক্রেসি, इंडियन नेशनल मूवमेंट, ভারত মে উপনিবেশবাদ और রাষ্ট্রবাদ। ঠিক আছে, বুঝতেই পারছো প্রত্যেকটা বই কিন্তু মডার্ন ইন্ডিয়ার উপরে বেস করে লেখা। দেখো তারপরটা দেখো 15 নম্বর, গল্পগুচ্ছ। গল্পগুচ্ছ রিটেন বাই রবীন্দ্রনাথ টেগোর ইজ এ কালেকশন অফ। গল্পগুচ্ছ যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেটা কি মানে ওটা কিসের বই? ডিভোশনাল সংস মানে ভক্তিগীতির মানে কি বলবো বই, নাকি পোয়েমস, নাকি ইংলিশ শায়েরি, নাকি শর্ট স্টোরি? তো যারা মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার তোমরা ঘাটাঘাটি করেছো তারা জানো যে কত পরিমাণে বুকস অ্যান্ড অথর্স নিয়ে প্রশ্ন আসে, সেটা কিন্তু সংখ্যাটা কিন্তু অনেক বেশি। তো সেক্ষেত্রে আমাদের এই কোশ্চেনটা রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান ডি, মানে হচ্ছে শর্ট স্টোরিজ। এখানে দেখো গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এইবার দেখো তার অন্যান্য দুটো শর্ট স্টোরি হচ্ছে কাবুলিওয়ালা, ক্ষুধিত পাষাণ, আর তার অন্যান্য নোভেলগুলো হচ্ছে চতুরঙ্গ, তারপরে শেষের কবিতা, 4 অধ্যায়, আর হচ্ছে নৌকাডুবি। আর তার একটা পোয়েট্রি রেখেছি সেটা হচ্ছে গীতাঞ্জলি, যেটার জন্য তিনি নোবেল পেয়েছিলেন। কত সালে সেটা নিচে কমেন্ট করো। 16 নম্বর কোশ্চেন দেখো। 16 নম্বর কোশ্চেন বলছে ঋতু সংহার। ঋতু সংহার বা দ্য সিক্স সিজনস ইজ এ ক্লাসিক অফ সংস্কৃত লিটারেচার রিটেন বাই। এই যে ঋতু সংহার, ঋতু সংহারটা কে লিখেছেন? তুলসীদাস, রবিকীর্তি, কালিদাস, নাকি হরিসেন? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান সি, সেটা হচ্ছে কালিদাস। ঠিক আছে, এটা একটা ছবি রেখেছি, অরিজিনালটা পাওয়া যায় না। আচ্ছা, এইবার দেখো কালিদাস সম্বন্ধে কিছু ইম্পর্ট্যান্ট ইনফো, যেগুলো প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তো দেখো তিনি কিন্তু উজ্জয়ন থেকে বিলং করেন। ঠিক আছে, তাকে বলা হয় হচ্ছে প্রিন্স অফ ইন্ডিয়ান পোয়েটস অ্যান্ড ইন্ডিয়ান শেক্সপিয়ার। এইটা ইম্পর্ট্যান্ট, ইন্ডিয়ান শেক্সপিয়ার। ইন্ডিয়ান শেক্সপিয়ারটা অনেকবার আসে, অনেক পরীক্ষাতে আসে। হি ওয়াজ নোন অ্যাজ 9 জুয়েলস অর নবরত্ন ইন দ্য কোর্ট অফ চন্দ্রগুপ্ত টু। দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে তিনি ছিলেন একজন নবরত্ন। ঠিক আছে, তার প্রথম পোয়েটিক ওয়ার্ক হচ্ছে ঋতুসংহার। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। হিজ ওয়ার্ক ইন হুইচ কেরালা মেনশনড ইজ রঘুবংশম। রঘুবংশমে কিন্তু কেরালা এই স্টেটটার কথা কিন্তু উল্লেখ আছে। দ্য থ্রি সংস্কৃত প্লেস অফ কালিদাস ওয়ার বিক্রমোর্বশীয়ম, মালবিকাগ্নিমিত্রম, আর হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। এই তিনটে কিন্তু তার সংস্কৃতর নাটক। ঠিক আছে, আচ্ছা আরেকটা আছে মেঘদূতম ওয়াজ রিটেন বাই ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সংস্কৃত পোয়েট কালিদাস। মেঘদূতম তার লেখা। মেঘদূতম ইজ এ পোয়েম অফ 111টা স্টানজাস। ঠিক আছে, দ্যাট ইজ ডিভাইডেড ইন্টু টু পার্ট, পূর্ব মেঘ আর হচ্ছে উত্তর মেঘ। মানে যে মেঘদূতম এই কাব্যটা 111টা স্টানজাতে লেখা রয়েছে এবং দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগের নাম হচ্ছে পূর্ব মেঘ, একটা ভাগের নাম হচ্ছে উত্তর মেঘ। আচ্ছা, এখানে আর একটা যেটা রয়েছে, হ্যাঁ এইগুলো যেটা রয়েছে তার আদার্স ওয়ার্ক, সেটা হচ্ছে কুমার সম্ভবম, তারপর রঘুবংশম, তারপরে মালবিকাগ্নিমিত্রম আর অগ্নিমিত্রম, যেটা একটু আগেই বললাম। তো প্রত্যেকটা ইনফো কিন্তু পয়েন্ট দিয়ে দিয়ে লিখে রাখবে, আমি কিন্তু খুব ধীরে ধীরে পড়াচ্ছি ওই জন্য। তো দেখো 17 নম্বর কোশ্চেন দেখো, ইন্ডিয়া অ্যাট রিস্ক, এটা কে লিখেছে? ইন্ডিয়া অ্যাট রিস্ক, যশবন্ত সিং, খুশবন্ত সিং, নটওয়ার সিং, না বিজয় দর্দা? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো যশবন্ত সিং। এই যে ইন্ডিয়া অ্যাট রিস্ক, যশবন্ত সিং, এই যে যশবন্ত সিং। দেখো তার অন্যান্য বইগুলো আমরা দেখে নিই। ডিফেন্ডিং ইন্ডিয়া, ট্রাভেলস ইন ট্রান্স অক্সিয়ানা, কনফ্লিক্ট অ্যান্ড ডিপ্লোমেসি, এ কল টু অনার ইন সার্ভিস অফ এমার্জেন্ট ইন্ডিয়া। তারপরের কোশ্চেন দেখো আমরা দেখে নিই 18 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং বুকস অথর্ড বাই মৌলানা আবুল কালাম আজাদ? মৌলানা আবুল কালাম আজাদের লেখা এর মধ্যে কোন বইটা? ইন্ডিয়া উইন্স ফ্রিডম, উইংস অফ ফায়ার, উই দ্য পিপল, নাকি গড অফ স্মল থিংস? তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, মৌলানা আবুল কালাম আজাদের লেখা। দেখো মৌলানা আবুল কালাম আজাদ সম্বন্ধে আমরা কিছু একটা জেনে নিই, কিছু ইনফো। সেটা হচ্ছে ইট ওয়াজ অ্যান ইন্ডিয়ান স্কলার
আচ্ছা, এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে দেখো, যেটুকু দরকার সেটুকুই পড়বো। হি বিকেম দ্য মিনিস্টার অফ এডুকেশন ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে তিনি কিন্তু আমাদের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। ঠিক আছে। হি অ্যাডপ্টেড আজাদ হিজ সারনেম, ঠিক আছে, এটা কিন্তু তিনি অ্যাডপ্ট করেছিলেন। হিজ বার্থডে সেলিব্রেটেড এভরি ইয়ার অ্যাজ ন্যাশনাল এডুকেশন ডে, ন্যাশনাল এডুকেশন ডে হিসেবে কিন্তু তার জন্মদিনটা সেলিব্রেট করা হয়, যেটা হচ্ছে 11ই নভেম্বর। ঠিক আছে। আচ্ছা, তার লেখা একটা নিউজ পেপার আছে, সেটা হচ্ছে আল হিলাল, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের আইএনএম পার্টে, যেটা জায়গাটা আছে, আমরা নেক্সট কোনো একটা টপিকে ওটা নিয়েও এমসিকিউ করাবো। সেই জায়গায় কিন্তু একটা নিউজ পেপার হচ্ছে আল হিলাল। তো দেখো আমাদের 19 নম্বর কোশ্চেন দেখো, দ্য বুক চেঞ্জিং ইন্ডিয়া ডকুমেন্টস দ্য ওয়ার্ক অফ, মানে এই যে চেঞ্জিং ইন্ডিয়া, এটা কার লেখা? প্রণব মুখার্জি, রাজীব গান্ধী, ডক্টর মনমোহন সিং, না নরেন্দ্র মোদী? দেখো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সেটা হচ্ছে মনমোহন সিং। এই যে চেঞ্জিং ইন্ডিয়া, সম্ভবত এই বইটা 5টা খণ্ডে আছে, হ্যাঁ 5টা খণ্ডে আছে, এই যে 1 2 3 4 5 করে 6টা খণ্ডে আছে, সরি। তো দেখো আমাদের ডক্টর মনমোহন সিং সম্বন্ধে আর এই বইটা সম্বন্ধে আমরা জেনে নিই। সেটা হচ্ছে, ইন দিস বুক হি ডিসক্রাইবস হিজ জার্নি ফ্রম ইকোনমিস্ট টু পলিটিশিয়ান, মানে তোমরা অনেকেই জানো যে তিনি কিন্তু একজন ইকোনমিস্ট, ঠিক আছে, ইকোনমিস্ট ছিলেন, সেখান থেকে তিনি পরবর্তীতে পলিটিক্সে জয়েন করেন এবং বাকি কাহিনী তোমরা জানোই। ঠিক আছে। সাম ফ্যাক্টস অ্যাবাউট মনমোহন সিং, কিছু ফ্যাক্ট আমরা দেখে নিই। সেটা হচ্ছে তিনি কিন্তু সার্ভ করেছিলেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার ফ্রম ইন্ডিয়া ফ্রম 2004 টু 2014, 2004 থেকে 2014 অব্দি কিন্তু তিনি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন। হি বিকেম দ্য ফার্স্ট পিএম আফটার জওহরলাল নেহেরু টু বি রি ইলেক্টেড আফটার কমপ্লিটিং হিজ 5 ইয়ার্স টেনিওর, তিনি কিন্তু প্রথম পিএম হিসেবে তিনি কিন্তু পুনর্নির্বাচিত হয়েছিলেন, এটা বলতে চাইছে। এটা জওহরলাল নেহেরুর পরে পরে কোনো পিএম। আচ্ছা। উম, হুম। আচ্ছা, এই আরেকটা দেখো, হি ওয়াজ দ্য 15th গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই দুটো, এই তিনটে ইনফো একটু মনে রেখো। আমাদের নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। দেখো কোশ্চেন নাম্বার 20, দ্য বুক নাট্যশাস্ত্র অন ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ইজ রিটেন বাই, নাট্যশাস্ত্র কে লিখেছেন? শ্রী বেদব্যাস, শ্রী তুলসী দাস, শ্রী ভারতমুনি, না কাশ্যপ মুনি? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন সি, সেটা হচ্ছে ভারতমুনি। এই যে নাট্যশাস্ত্রাম, আমরা বইয়ের ছবিটা রেখেছি যাতে রিলেট করে পড়তে পারো। নাট্যশাস্ত্র সম্বন্ধে আমরা কিছু জিনিস জেনে নিই, যেমন কিছু জিনিস জানবো, ঠিক আছে। দেখো এটা হচ্ছে ভারত নাট্যশাস্ত্রম, এটা হচ্ছে পুরো কথাটা, ঠিক আছে, ভারত নাট্যশাস্ত্রম। আচ্ছা, এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে, ইট ইজ বিলিভড টু হ্যাভ বিন রিটেন বাই মিথিক্যাল ব্রাহ্মণ সেগ অর পিস্ট ভারত, এটা কিন্তু ভারত মুনি লিখেছেন, এটা কিন্তু ধরা হয়। আচ্ছা, এর মধ্যে কি রয়েছে? এর মধ্যে রয়েছে দেখো আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সের উপরে কিছু রয়েছে, ইনক্লুডিং ডান্স, মানে আমাদের ক্লাসিক্যাল, আমাদের সংস্কৃতির মধ্যে রয়েছে, যেমন ডান্স রয়েছে, মিউজিক রয়েছে, পলিটিক্স রয়েছে, তারপরে জেনারেল অ্যাস্থেটিক্স রয়েছে। ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য ফিফথ বেদ, খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, ফিফথ বেদ, অ্যাজ ইট ইজ ডেভেলপড বাই টেকিং ওয়ার্ডস ফ্রম ঋগ্বেদা, সামবেদা, যজুর্বেদা অ্যান্ড অথর্ববেদা। বলছে একে কিন্তু পঞ্চম বেদ বলা হয়, কারণ বাকি 4টে বেদের থেকে কিছু কিছু ওয়ার্ডস বা কিছু কিছু লাইন কিন্তু এর মধ্যে নেওয়া হয়েছে, সেই জন্য একে পঞ্চম বেদ বলা হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, 21 নম্বর কোশ্চেন দেখো, হু অ্যামং দি ফলোয়িং ইজ দ্য অথর অফ দ্য বুক সোশ্যাল হারমোনি? সোশ্যাল হারমোনি এটা কে লিখেছে? এইচ.ডি. দেবেগৌড়া, পি.ভি. নরসিমহা রাও, নরেন্দ্র মোদী, না মনমোহন সিং? সোশ্যাল হারমোনি, ঠিক আছে, এটা লিখেছেন দেখো অপশন সি, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে দেখো প্রাইম মিনিস্টার বা রাষ্ট্রপতি বা তুমি যেই স্টেটে বিলং করছো সেই স্টেটের চিফ মিনিস্টার, তারা যদি কোনো রকম বই লেখেন সেটা কিন্তু অটোমেটিক্যালি তোমাদেরকে মুখস্থ করতেই হবে। তো দেখো 22 নম্বর কোশ্চেন আমরা দেখে নিই, সেটা হচ্ছে, হু হ্যাজ অথর্ড দ্য বুক টাইটেলড ইন্ডিয়াজ 71 ইয়ার টেস্ট দ্য জার্নি টু ট্রাম্প ইন অস্ট্রেলিয়া? পিটার হেইটার, রাহুল ভট্টাচার্য, আর কৌশিক, সচিন তেন্ডুলকর? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো আর কৌশিক।
ইন্ডিয়াজ 71 ইয়ার টেস্ট, বুঝতে পারছো টেস্ট মানে এই জায়গায় টেস্ট ক্রিকেটের উপরে বেস করেই লেখা হয়েছে বইটা। এটা দেখো দেখে নিই। তিনি হচ্ছেন দ্য ফর্মার হেড কোচ অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম, মানে কে, সেটা হচ্ছে আর কৌশিক। আচ্ছা, অ্যান্ড ফর্মার ইন্ডিয়ান অলরাউন্ডার রবি শাস্ত্রী লঞ্চড এ বুক টাইটেল, এটা কিন্তু তিনি লঞ্চ করেছিলেন, মানে রবি শাস্ত্রী লঞ্চ করেছিলেন আর লিখেছিলেন কিন্তু আর কৌশিক, ঠিক আছে। আচ্ছা, দ্য জার্নি টু ট্রাম্প অফ অস্ট্রেলিয়া, দ্য বুক ইজ অথর্ড বাই আর কৌশিক অ্যান্ড ইনিশিয়েটিভ অফ ব্র্যাডম্যান মিউজিয়াম, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে লঞ্চ করেছেন কিন্তু রবি শাস্ত্রী আর লিখেছেন কিন্তু আর কৌশিক, ঠিক আছে। তো আমাদের পরের কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 23, হু ইজ দ্য অথর অফ দ্য বুক টাইটেলড ফিয়ারলেস গভর্নেন্স, খুব ইম্পর্টেন্ট। ফিয়ারলেস গভর্নেন্স অনেকবার বহু পরীক্ষাতে এসেছে, এসএসসিতে তো ভরে ভরে আসে বুকস অ্যান্ড অথর্স থেকে কোশ্চেন। তো আমাদের অপশান দেখলো দেখো, অমিতাভ ঘোষ, অনুজ ধর, অনিরুদ্ধ সুরি না কিরণ বেদি। রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো কিরণ বেদি। ফিয়ারলেস গভর্নেন্স কিরণ বেদির লেখা বই। তো আমাদের এখানে দেখো কিছু বুকস আর কিছু অথর্সের একটা লিস্ট রেখেছি। দেখো গোল্ডেন বয় নীরজ চোপড়া, এই বইটা লিখেছে দেখো নবদীপ সিং গিল। দ্য লেজেন্ড অফ বিরসা মুন্ডা, এটা লিখেছেন তুহিন এ সিনহা এবং অঙ্কিতা বর্মা। বোস দ্য আনটোল্ড স্টোরি অফ অ্যান ইনকনভিনিয়েন্ট ন্যাশনালিস্ট, এটা লিখেছে চন্দ্রচূড় ঘোষ, এটা তোমরা অনেকেই জানো। গজপতি এ কিং উইদাউট কিংডম, এটা লিখেছেন অশোক ব্যাল। ইন্ডিয়াজ অ্যানশিয়েন্ট লিগ্যাসি অফ ওয়েলনেস, এটা লিখেছে রেখা চৌধুরী। তারপরে দেখো গান্ধী টোপি গভর্নর, এটা লিখেছে দেখো ইয়ার্লাগাদা লক্ষ্মী প্রসাদ বা ওয়াই লক্ষ্মী প্রসাদ, ঠিক আছে। তারপরে দেখো পাবলিক সার্ভিস এথিক্স, এটা লিখেছে প্রভাত কুমার। তারপরে দেখো কুকিং টু সেভ ইয়োর লাইফ, এটা লিখেছে অভিজিৎ ব্যানার্জি। তারপরে দেখো রিজলভড ইউনাইটিং নেশনস ইন এ ডিভাইডেড ওয়ার্ল্ড, এটা লিখেছে বান কি মুন। নেহেরু দ্য ডিবেটস দ্যাট ডিফাইন্ড ইন্ডিয়া, এটা লিখেছে ত্রিপুরদানাম সিং অ্যান্ড আদিল হুসেন। তারপরে দেখো দ্য সিনেমা অফ সত্যজিৎ রায়, এটা লিখেছেন ভাস্কর চট্টোপাধ্যায়। প্রত্যেকটা বই কিন্তু সিলেক্টিভলি চুজ করে তোমাদের জন্য রাখা হয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্টভাবে স্টার দিয়ে ছক করে খাতায় কিন্তু লিখে রাখবে। তো দেখো আমাদের 24 নম্বর কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং বুক ওয়াজ রিটেন বাই রাজা রামমোহন রায়, যেটা আমি ক্লাস শুরুতেই বলেছিলাম যে কিছু বই কিন্তু থাকবে ট্র্যাডিশনাল বই, যেগুলো হিস্ট্রির বিভিন্ন গুরুত্বপূর্ণ বই। তো এইটাও তেমন একটা ট্র্যাডিশনাল বই, যেটা হচ্ছে কোন বইটা রাজা রামমোহন রায় লেখা। আর্কটিক হোম অফ দ্য ভেদাস, গ্লিমসেস অফ দ্য ওয়ার্ল্ড, গিফট অফ মনোথেইস্ট না অল মেন আর ব্রাদার্স। রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো গিফট অফ দ্য মনোথেইস্ট। রাজা রামমোহন রায় সম্বন্ধে আমরা কিছু জেনে নিই। রাজা রামমোহন রায় যখন জন্মেছিল 22শে মে 1772 সালে একটা ব্রাহ্মণ পরিবারে, সেটা হচ্ছে রাধানগর, আমাদের বাংলার রাধানগরে তিনি জন্মেছিলেন। রাজা রামমোহন রায়ের আর্লি এডুকেশন, তিনি হচ্ছে স্টাডি অফ পার্সিয়ান, অ্যারাবিক, তারপরে কোরআন, তারপরে সুফি, অ্যারাবিক প্রভৃতিতে তিনি হচ্ছে পড়াশোনা করেছিলেন, প্রভৃতি ভাষা তিনি জানতেন। মনে করা হয় তিনি প্রায় 6টার বেশি ভাষা জানতেন। In Benares, he studied Sanskrit and read Vedas and Upanishad, ঠিক আছে। তারপরে দেখো রিটার্নিং টু হিজ ভিলেজ অ্যাট দ্য এজ অফ 16, হি রোট এ রেশনাল ক্রিটিক অফ হিন্দু আইডল ওরশিপ, তিনি কিন্তু মানে হিন্দু মূর্তি পূজা সেটা কিন্তু বিরোধী ছিলেন। ফ্রম 1803 to 1814, he worked for East India Company as the personal diwan ফার্স্ট অফ উডফোর্ড অ্যান্ড দেন অফ ডিগবি, তিনি কিন্তু ডিগবি আর উডফোর্ডের কিন্তু পার্সোনাল দিওয়ান ছিলেন, দিওয়ান হিসেবে কাজ করেছিলেন কিন্তু 1803 থেকে 1814। আচ্ছা, 1814 সালে তিনি কাজ থেকে রিজাইন করেন এবং কলকাতা চলে আসেন। আর তার পুরো লাইফ কিন্তু তিনি রিলিজিয়াস, সোশ্যাল আর পলিটিক্যাল রিফর্মসে কিন্তু তিনি সমর্পণ করে। নভেম্বর 1830-তে তিনি ইংল্যান্ড যান, ঠিক আছে। ইংল্যান্ডে গিয়ে কেন কেন গিয়েছিলেন সেগুলো জানো। এবং তারপরে তিনি হচ্ছে সতী প্রথা অবলুপ্ত করার জন্য তিনি আন্দোলন শুরু করেন।
রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে? সেটা হচ্ছে তৎকালীন মুঘল সম্রাট, সেটা হচ্ছে দ্বিতীয় আকবর। ঠিক আছে। আচ্ছা, ইন হিজ অ্যাড্রেস এন্টাইটেলড ইনগুরেটর অফ মডার্ন এজ অফ ইন্ডিয়া, এগুলো হচ্ছে তার মানে কি বলবো, তার টাইটেল। ঠিক আছে, তাকে হচ্ছে পায়োনিয়ার অফ মডার্ন ইন্ডিয়াও বলা হয়। ঠিক আছে, এগুলো মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো আমাদের, কোশ্চেন নাম্বার 25। নরেন্দ্র মোদি এ পলিটিক্যাল বায়োগ্রাফি ইজ রিটেন বাই। আমি আগেই বললাম যে পিএম বা রাষ্ট্রপতি, গভর্নর, তারপরে তুমি যে স্টেটে থাকছো সেই স্টেটের সিএম, তাদের লেখা বা তাদেরকে বেস করে কোনো বই লেখা হয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো এই বইটার রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি, সেটা হচ্ছে অ্যান্ডি ম্যারিনো। দেখতেই পাচ্ছ এই বইটা লিখেছি, এই যে অ্যান্ডি ম্যারিনো। চলো 26 নাম্বার কোশ্চেন দেখো, হুইচ অফ দি ফলোয়িং বুকস ইজ অথর্ড বাই দালাই লামা। ফেমাস পার্সোনালিটি দিয়ে বই, কিন্তু খুব ফেভারিট কোশ্চেন পিএসসির। তো দলাই লামার লেখা বিখ্যাত বইটা কোনটা? এ লিটল বুক অফ কারেজ, কানেক্টিং, কমিউনিকেটিং, চেঞ্জিং, লিটল বুক অফ হোপ, লিটল বুক অফ এনকারেজমেন্ট। অপশানগুলো কিন্তু কনফিউজিং। সো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান ডি, সেটা হচ্ছে এ লিটল বুক অফ এনকারেজমেন্ট। এ লিটল বুক অফ এনকারেজমেন্ট, দালাই লামা। ঠিক আছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 27। হু অ্যামং দি ফলোয়িং ইজ দ্য অথর অফ দ্য বুক এ প্যাসেজ টু ইংল্যান্ড? প্যাসেজ টু ইংল্যান্ড, এটার অথরকে? ভিএস নাইপাল, খুশবন্ত সিং, সলমান রুশদি, না নীরদ সি চৌধুরী? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান ডি, সেটা হচ্ছে নীরদ সি চৌধুরী, এ প্যাসেজ টু ইংল্যান্ড। ঠিক আছে, দেখো নীরদ সি চৌধুরীর লেখা কিছু বিখ্যাত বই এখানে রেখেছি, সেটা দেখো। দ্য অটোবায়োগ্রাফি, প্যাসেজ টু ইংল্যান্ড একটু আগে বললাম, তারপরে দ্য কন্টিনেন্ট অফ সার্কেল বা সার্ক, সরি, ডাই হার্ড গ্রেট অ্যানার্ক, তারপরে দেখো স্কলার এক্সট্রাঅর্ডিনারি, তারপরে হিন্দুইজম এ রিলিজিয়ান টু লিভ, তারপরে থ্রি হর্সম্যান, তারপরে দেখো কালচার, কালচার ইন দ্য ভ্যানিটি ব্যাগ, তারপরে দেখো অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, যেটা এই উপরেই ছিল, যাই হোক। তারপরে রবার্ট ক্লাইভ অফ ইন্ডিয়া, তারপরে দেখো দ্য হিন্দুইজম, হিন্দুইজম অমনিবাস, তারপরে হোয়াই আই মোর্ন ফর ইংল্যান্ড। ঠিক আছে, তো এগুলো কিন্তু নীরদ সি চৌধুরীর বিখ্যাত বই। তারপরে দেখো 28 নম্বর কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান অথর রোট দ্য বুক দ্য ইংলিশ টিচার? ইংলিশ টিচার, এটা সম্ভবত একটু আগেই আমরা এক্সট্রা ইনফোতে মনে হয় ওইটার নাম পড়লাম। দেখো বিক্রম শেঠ, নাকি রাস্কিন বন্ড, আর কে নারায়ণন, নাকি খুশবন্ত সিং? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান সি, অর্থাৎ আর কে নারায়ণন, দ্য ইংলিশ টিচার। তবে দেখো কোশ্চেন নাম্বার 29, হু রোট দ্য বুক ওয়াকিং উইথ লায়ন্স? ওয়াকিং উইথ লায়ন্স, অপশান আমাদের দেখো কে নটওয়ার সিং, কপিল দেব, কিরণ বেদি, না সরোজিনী নাইডু? রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো আমাদের অপশান এ, সেটা হচ্ছে কে নটওয়ার সিং। কে নটওয়ার সিং, এটা হচ্ছে দেখো ওয়াকিং উইথ লায়ন্স, সেটা হচ্ছে কে নটওয়ার সিং। অপশন, সরি, কোশ্চেন নাম্বার 30 দেখো, হু ইজ দ্য অথর অফ দ্য বুক হাজার চুরাশির মা? হাজার চুরাশির মা, এটার অথরকে? রীতা কোঠারি, সুগাথা কুমারী, কৃষ্ণা সোবতি, নাকি মহাশ্বেতা দেবী? তো এইটা আশা করি সবাই জানো, সেটা হচ্ছে আমাদের মহাশ্বেতা দেবী। অপশান ডি, হাজার চুরাশির মা। অনেকবার মিসলেনিয়াসে এক দুবার সম্ভবত প্রিভিয়াস ইয়ারে এসছে এই বইটা, এই কোশ্চেনটা। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো আমাদের 31 নাম্বার কোশ্চেন দেখো, হুইচ অফ দি ফলোয়িং বুকস ইজ নট রিটেন? ইজ নট রিটেন, পিএসসি ফেভারিট, আগেই বলেছি, ইজ নট রিটেন বাই সলমান রুশদি। সলমান রুশদির লেখা কোন বইটা, মানে এর মধ্যে কোন বইটা নয়, সলমান রুশদির লেখা কোন বইটা নয়? ঠিক আছে, তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান বি, সেটা হচ্ছে অ্যান এরিয়া অফ ডার্কনেস। একটু আগে আমরা পড়লাম সম্ভবত এরিয়া অফ ডার্কনেস নিয়ে। তো অ্যান এরিয়া অফ ডার্কনেস কার লেখা? ভিএস নাইপালের লেখা। ঠিক আছে, তো সলমান রুশদি, ছবিটা দেখে আশা করি চিনতে পারছো সলমান রুশদি। সলমান রুশদির লেখা বইগুলো দেখে নি, দ্য স্যাটানিক ভার্সেস, মিড নাইট চিলড্রেন, ভেক্টর, সরি ভিক্টরি সিটি, নাইফ, হারুন অর কাহানিও কা, ঠিক আছে, শেম, তারপরে দেখো নাইফ মেডিটেশনস, ইমাজিনারি
হোমল্যান্ডস, তারপরে দেখো জোসেফ অ্যান্টন এ মেমোয়ার, তারপরে দ্য জাগুয়ার স্মাইল, সালমান রুশদি কুইচোট, ঠিক আছে, না একটু স্পেলিংটা একটু দেখে নিও। আচ্ছা, ইস্ট ওয়েস্ট, এগুলো কিন্তু সালমান রুশদির লেখা বিখ্যাত বই। 32 দেখো, হু ইজ দ্য অথর অফ দ্য বুক কেরালা গডস ওন কান্ট্রি। আমি কি জন্য ওই এক্সট্রা ইনফোগুলোকে ভালো করে পড়তে বলেছিলাম, দেখো এগুলো কিন্তু এই কেরালা গডস ওন কান্ট্রি, এটা কিন্তু আমি প্রথম দিকের কোনো একটা কোশ্চেনের এক্সট্রা ইনফোতে কিন্তু এটা ছিল। দেখো অপশানস দেখো, সুধা মূর্তি, জিৎ থেইল, তারপরে দেখো টি.এস. পিল্লাই, তারপরে দেখো শশী থারুর। তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো শশী থারুর। আমরা প্রথম দিকে শশী থারুরের কিছু বিখ্যাত বই দেখেছি, এবার আমরা শশী থারুরের আরেকটা বই এখানে দেখতে পাচ্ছি, কেরালা দ্য গডস ওন কান্ট্রি, ঠিক আছে। তারপরে দেখো 33, হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য 20th ওয়াইফ, ঠিক আছে, এটাও কিন্তু পড়ে এলাম একটু আগে। তো দেখো এটা কিন্তু রিভিশনও হয়ে যাচ্ছে তোমাদের, একই কোশ্চেন কিন্তু নয়, এটা কিন্তু কোশ্চেন হিসেবে দিইনি, এটা কিন্তু আমি এক্সপ্লানেশন হিসেবে পড়িয়েছিলাম তখন। তো দেখো অপর্ণা সিনহা, বাপসি সিধাওয়া, আর কে নারায়ণন নাকি ইন্দু সুদর্শন। অপশান হয়ে যাবে দেখো ইন্দু সুন্দরা সেন, ঠিক আছে, দ্য 20th ওয়াইফ। 34 নাম্বার কোশ্চেন দেখো, হু ইজ দ্য অথর অফ স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। তো এই বইটার অথর হচ্ছে দেখো সুদীপ নাগারকার, দেবদত্ত পটনায়ক, আর কে নারায়ণন নাকি অরবিন্দ আডিগা। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান সি, সেটা হচ্ছে আর কে নারায়ণন, এই যে স্বামী অ্যান্ড হিজ ফ্রেন্ডস। এবার দেখো আর কে নারায়ণনের সম্বন্ধে কিছু জেনে নিই। রাসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণন স্বামী, সেটা আর কে নারায়ণন, তাকে শর্টে বলি আমরা। তিনি একজন ইন্ডিয়ান রাইটার। হি ওয়াজ এ লিডিং অথর ইন আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। হি ওয়াজ বর্ন ইন 1906 মাদ্রাস। ইন 1960 হি ওন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দ্য গাইড, মানে 1960 সালে তিনি কিন্তু দ্য গাইডের জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, ঠিক আছে। তার ফেমাস কিছু ওয়ার্কস আমরা দেখে নিই লেখা, সেটা হচ্ছে স্বামী অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এক্ষুনি দেখলাম, দ্য গাইড, মালগুড়ি ডেইজ, ডার্ক রুম, এ টাইগার অফ মালগুড়ি, এ ভেন্ডার অফ সুইটস, দ্য ইংলিশ টিচার। প্রত্যেকটা কিন্তু পড়ে এসেছি, আশা করি তোমাদের এতক্ষণে এগুলো মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। পরে কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 35, সেটা হচ্ছে হু ইজ দ্য অথর অফ আওয়ার ইম্পসিবল লাভ। আওয়ার ইম্পসিবল লাভ এটার অথরকে, আওয়ার ইম্পসিবল লাভ এর অথর দেখো প্রীতি সেনয়, রবীন্দর সিং, কেশব অনিল, দুর্জয় দত্ত। সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান ডি, সেটা হচ্ছে দুর্জয় দত্ত। আওয়ার ইম্পসিবল লাভ, দুর্জয় দত্ত, ঠিক আছে। দেখো কোশ্চেন নাম্বার 36, হু ইজ দ্য অথর অফ টু স্টেটস, ঠিক আছে, হু ইজ দ্য অথর অফ টু স্টেটস। চেতন ভগত, রোহিত শর্মা, আমিষ প্যাটেল, এখানে প্যাটেলটা লিখতে ভুলে গেছি, সরি আমিষ ত্রিপাঠী, প্যাটেল নয় ত্রিপাঠী, এখানে আমিষ ত্রিপাঠী লিখতে ভুলে গেছি। তো দেখো দেবদত্ত পটনায়ক। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান এ, সেটা হচ্ছে চেতন ভগত, টু স্টেটস। তোমরা অনেকেই জানো টু স্টেটস নিয়ে একটা সিনেমাও হয়েছে, ঠিক আছে। এই সিনেমাতে কে কে ছিল সেটা কমেন্ট করো, দেখি তোমরা দেখেছো কিনা সিনেমাটা। যাই হোক, চেতন ভগতের লেখা কিছু বিখ্যাত বই এখানে দেখে নিই। 5 পয়েন্ট সামওয়ান, এই যে হাফ গার্লফ্রেন্ড, ঠিক আছে, এটা নিয়েও কিন্তু সিনেমা হয়েছে। ওয়ান ইন্ডিয়ান গার্ল, তারপরে দ্য 3 মিস্টেকস অফ মাই লাইফ, টু স্টেটস যেটা এক্ষুনি বললাম, গার্ল ইন দ্য রুম নাম্বার 105, তারপরে রেভলিউশন 2020, তারপরে ওয়ান নাইট অ্যাট দ্য কল সেন্টার, 400 ডেজ, খুব ইম্পর্টেন্ট এই বইটা 400 ডেজ, তারপরে ওয়ান অ্যারেঞ্জ মার্ডার, 11 রুলস ফর লাইফ, টু স্টেটস দুটো রয়েছে। যাই হোক, পরে কোশ্চেন দেখে নিই, কোশ্চেন নাম্বার 37, হু ইজ দ্য অথর অফ দ্য বুক মোদি গভর্নমেন্ট নিউ সার্জ অফ কমিউনালিজম, নিউ সার্জ অফ কমিউনালিজম। দেখো প্রণব মুখার্জি, যশবন্ত সিং, সীতারাম ইয়েচুরি নাকি এম জে আকবর। রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান সি, সীতারাম ইয়েচুরি, ঠিক আছে। মোদি গভর্নমেন্ট নিউ সার্জ অফ কমিউনালিজম, সীতারাম ইয়েচুরি। তারপরে দেখো 38 নম্বর কোশ্চেন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক হোয়াই আই অ্যাম এ হিন্দু, ঠিক আছে। আশা করি তোমরা এখন বুঝতে পারছো যে আমি কেন বলেছিলাম যে চেতন ভগত, তারপর সলমান রুশদি,
তারপরে হচ্ছে শশী থারুর, এদের বইগুলো এত ইম্পর্টেন্ট কারণ ঘুরিয়ে ফিরিয়ে এদের থেকে কিন্তু বহু প্রশ্ন আসে, বহু প্রশ্ন। তো আমাদের অপশান দেখে নিই, শিব খেরা, শশী থারুর, খুশবন্ত সিং, অনিতা দেসাই। তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান বি, শশী থারুর। হোয়াই আই অ্যাম এ হিন্দু, শশী থারুর। শশী থারুরের লেখা আরও কিছু বিখ্যাত বই, যেটা আমরা প্রথম দিকে কয়েকটা দেখেছিলাম, এখন আরও বেশ কয়েকটা দেখবো, কারণ প্রচুর বই আছে তার। দেখো ফার্স্ট হচ্ছে ইনগ্লোরিয়াস এম্পায়ার, হোয়াট দ্য ব্রিটিশ ডিড টু ইন্ডিয়া, হোয়াই আই অ্যাম এ হিন্দু, যেটা এক্ষুনি বললাম, দ্য প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার, দ্য হিন্দু ওয়ে, দ্য ব্যাটল অফ বিলঙ্গিং, প্রাইড, প্রেজুডিস অ্যান্ড পান্ডিত্রি, দ্য এসেন্সিয়াল শশী থারুর, স্ট্রাগল ফর ইন্ডিয়াজ সোল, ন্যাশনালিজম অ্যান্ড দ্য ফেট অফ ডেমোক্রেসি, আম্বেদকর এ লাইফ, খুব ইম্পর্টেন্ট এটা, কেরালা গডস ওন কান্ট্রি, এক্ষুনি পড়লাম, একটু আগেই পড়েছি। 39 নম্বর কোশ্চেন দেখো, হু ইজ দ্য অথর অফ দ্য নোভেল ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট? ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের অথরকে? অ্যান্তন চেকভ, আলেকজান্ডার পুশকিন, ফিওডর দস্তভয়েস্কি, না ভ্লাদিমির নবকভ? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান সি, ফিওডর দস্তভয়েস্কি। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, ফিওডর দস্তভয়েস্কি। কোশ্চেন নাম্বার 40 দেখো, সঞ্জয় বারু, অনেকেই এনাকে চেনো আবার অনেকে চেনো না, বলে দিচ্ছি একটু পরে নি কে। সঞ্জয় বারু ইজ দ্য অথর অফ দ্য বুক হুইচ অফ দি ফলোয়িং? মানে কোন বইটার তিনি অথর এখানে? দেখো, দ্য প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার, অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, নেহেরু, দ্য ইনভেনশন অফ ইন্ডিয়া, ইনগ্লোরিয়াস এম্পায়ার। ঠিক আছে, তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান বি, সেটা হচ্ছে দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। ঠিক আছে, এইবার এখানে দেখো তার কিছু বিখ্যাত বই আমি এখানে রেখেছি, মানে সঞ্জয় বারুর, সেটা হচ্ছে দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, যেটা একটু আগে পড়লাম। আরেকটা আছে 1991, হাউ পিভি নরসিমহা রাও মেড হিস্ট্রি। তারপর একটা আছে স্ট্র্যাটেজিক কনসিকুয়েন্সেস অফ ইন্ডিয়াজ ইকোনমিক পারফরমেন্স। আর এইটা দেখো অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, এটা কিন্তু একটা সিনেমা। ঠিক আছে, তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো এই সিনেমাটা কিন্তু দেখো। ঠিক আছে, এই সিনেমাটা দেখো, এখানে হচ্ছে এই সিনেমাটা সার্চ করো, যদি কোথাও পাও এই সিনেমাটা দেখো। ঠিক আছে, এইখানে কিন্তু এই সঞ্জয় বারু তিনি কিন্তু ছিলেন আমাদের মনমোহন সিংয়ের কিন্তু কি বলবো পিএ। ঠিক আছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তো এই বইটা দেখো, সিনেমাটা দেখো, আশা করি ভালো লাগবে। আচ্ছা 41 দেখো, দ্য আনসিন ইন্দিরা গান্ধী, দ্য আনসিন ইন্দিরা গান্ধী ইজ রিটেন বাই রানা আয়ুব, ডক্টর কেপি মাথুর, ভারত কুমার, নাকি তরুণ খান্না? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান বি, সেটা হচ্ছে কেপি মাথুর। কেপি মাথুর, এই যে দ্য আনসিন ইন্দিরা গান্ধী, দ্য আনসিন ইন্দিরা গান্ধী, এই যে ইন্দিরা গান্ধী। ঠিক আছে, দেখো দ্য আনসিন ইন্দিরা গান্ধী ইজ রিটেন বাই ডক্টর কেপি মাথুর, এই যে ইনি ডক্টর কেপি মাথুর। ইনি কে ছিলেন? হি ওয়াজ দ্য পার্সোনাল ফিজিশিয়ান টু ইন্দিরা গান্ধী, তিনি ইন্দিরা গান্ধীর পার্সোনাল ফিজিশিয়ান ছিলেন। ঠিক আছে, হি ওয়াজ অনার্ড বাই পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন 1984 বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, খুব সুন্দর ইনফো, মনে রেখে দেবে। 42 নম্বর কোশ্চেন, গান্ধী ইন চম্পারণ, গান্ধী ইন চম্পারণ ইজ রিটেন বাই অরুন্ধতী রয়, ফাতিমা ভুট্টো, দীনানাথ গোপাল তেন্ডুলকার, নাকি হারপার লি? তো এই চারটের মধ্যে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সেটা হচ্ছে গান্ধী ইন চম্পারণ, এটা রাইটার হয়ে যাবে অপশান সি, দীনানাথ গোপাল তেন্ডুলকার। ঠিক আছে, এই যে ডিজি তেন্ডুলকার। তো দেখো চম্পারণ সত্যাগ্রহ আমাদের কবে হয়েছিল, সেটা হচ্ছে 1917 সালে, সেটা সম্বন্ধে একটু দেখে নিই। দেখো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, আর তার মধ্যে এইটা হচ্ছে আমাদের বিহার। আর বিহারের ম্যাপ যদি আমরা দেখে নিই, তাহলে সেখানে এই জায়গাটা, এই যে ইস্ট চম্পারণ, এখানে কিন্তু এই বিদ্রোহটা হয়েছিল, মানে সত্যাগ্রহটা হয়েছিল, চম্পারণ সত্যাগ্রহ। কী ছিল সেটা দেখো, দ্য চম্পারণ সত্যাগ্রহ, এটা কিন্তু 1917 সালে হয়েছিল। এটা গান্ধীজির ফার্স্ট সত্যাগ্রহ ইন ইন্ডিয়া। ঠিক আছে, ফার্স্ট সত্যাগ্রহ যদি বলা হয় তাহলে কিন্তু সেটা হয়ে যাবে সাউথ আফ্রিকা, কিন্তু যদি ইন ইন্ডিয়া বলে তাহলে সেটা কিন্তু হবে চম্পারণ। আচ্ছা, এখানে কি বিষয়টা হয়েছিল দেখো, দ্য পিজেন্টস অফ চম্পারণ অ্যান্ড আদার এরিয়াজ অফ নর্থ বিহার ওয়ার গ্রোয়িং দ্য ইন্ডিগো আন্ডার তিন কাঠিয়া সিস্টেম। তিন কাঠিয়া সিস্টেমের আন্ডারে তাদেরকে কিন্তু ইন্ডিগো মানে নীল উৎপাদন করতে বাধ্য করা হচ্ছিল। ঠিক আছে,
আন্ডার দ্য তিনকাঠিয়া সিস্টেম দ্য পিজেন্টস ওয়ার বাউন্ড টু প্লান্ট 3 out of 20 পার্টস অফ দেয়ার ল্যান্ড, মানে 20 ভাগের মধ্যে 3 ভাগ জায়গায় কিন্তু তাদের ইন্ডিগো প্লান্টেশন করতেই হতো। ঠিক আছে। ওয়ান লোকাল লিডার, একজন লোকাল লিডার ছিল যার নাম হচ্ছে রাজকুমার শুক্লা, যিনি পরবর্তীতে গান্ধীজির সঙ্গে সত্যাগ্রহ আন্দোলনের পরবর্তীতে মানে তার বড় বড় আন্দোলনগুলোতেও কিন্তু জুড়ে যাবে। রাজকুমার শুক্লা ইনভাইটেড গান্ধী, এটা কিন্তু কোশ্চেন আসে যে চম্পারণ সত্যাগ্রহে গান্ধীজিকে নিমন্ত্রণ কে করেছিলেন বা আমন্ত্রণ কে করেছিলেন, সেটা কিন্তু রাজকুমার শুক্লা। তারপরে কিন্তু গান্ধীজি এখানে গিয়ে চম্পারণ সত্যাগ্রহ কিন্তু শুরু করেছিলেন। তো আমাদের পরে কোশ্চেন দেখো, 43 নম্বর কোশ্চেন, 2024 দ্য ইলেকশন দ্যাট চেঞ্জড ইন্ডিয়া। পলিটিক্যাল বইগুলো এত ইম্পর্টেন্ট এই মুহূর্তে, এইগুলো মানে এসএসসির কোশ্চেন যদি তোমরা ঘাটো, এসএসসির কোশ্চেনে কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখতে পারবে। আর তোমরা এটাও জানো যে পিএসসি কিন্তু এসএসসি থেকে অনেক কপি করে। ঠিক আছে। 43 নম্বর কোশ্চেনের আমাদের অপশানসগুলো দেখে নিই। রাজদীপ সরদেশাই, আমির হোসেন, আব্দুল হক নাকি তরুণ বিজয়। রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো আমাদের অপশান এ, রাজদীপ সরদেশাই। এই যে রাজদীপ সরদেশাই, 2024 দ্য ইলেকশন দ্যাট চেঞ্জড ইন্ডিয়া। আচ্ছা, কোশ্চেন নাম্বার 44, ফ্রিডম ইন এক্সাইল ইজ দ্য অটোবায়োগ্রাফিক্যাল বুক অফ। ফ্রিডম ইন এক্সাইল এটা কার অটোবায়োগ্রাফি? জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, জেবি কৃপালিনী নাকি দলাই লামা? সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান ডি, সেটা হচ্ছে দলাই লামা। ঠিক আছে, ফ্রিডম ইন এক্সাইল। তোমরা আমাদের এই জওহরলাল নেহেরু আর মহাত্মা গান্ধী এই দুজনের অটোবায়োগ্রাফি কমেন্ট করে জানাবে। দেখো দলাই লামার বিখ্যাত বইগুলো আমরা এখানে একবার দেখে নিই। দ্য আর্ট অফ হ্যাপিনেস, দ্য স্টোরি অফ জয়, দালাই লামাস বুক, ওশান অফ উইজডম, ফ্রিডম ইন এক্সাইল যেটা একটু আগেই বললাম, হাউ টু সি ইয়োর সেলফ। ঠিক আছে, তারপরে বিয়ন্ড রিলিজিয়ন, দ্য পাথ টু এনলাইটমেন্ট, তারপরে ডিস্ট্রাকটিভ ইমোশনস, তারপরে দ্য স্যাড কম্প্যাশন বা টিচিং অফ হিজ হোলিনেস, যাই হোক, এসকেপ ফ্রম তিবেত, এইটা ভীষণ ইম্পর্টেন্ট, এসকেপ ফ্রম তিবেত। ঠিক আছে, এটা আসে অনেক। অ্যান্ড ওপেন হার্ট। ঠিক আছে, তারপরে দেখো আমাদের 45 নম্বর কোশ্চেন, হু ইজ দ্য অথর অফ দ্য এপিক পোয়েম পদ্মাবত। পদ্মাবত এই এপিক পোয়েমটার লেখককে? কুলদীপ নায়ার, কালিদাস, মালিক মোহাম্মদ জায়াসি নাকি আল বেরুনি? তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান সি, সেটা হচ্ছে মালিক মোহাম্মদ জায়াসি। এই যে পদ্মাবত, এটা অবশ্য এটা অন্য বই, মানে অত পুরোনোটা পাওয়া যায় না, এটা ট্রান্সলেটেড বুক। ঠিক আছে, তো দেখো এই যে পদ্মাবত এই বইটা সম্বন্ধে আমরা জেনে নিই কিছু জিনিস। পদ্মাবত ওয়াজ এ এপিক পোয়েম রিটেন ইন 1540 বাই সুফি পোয়েট। ঠিক আছে, ইট ইজ দ্য ওল্ডেস্ট এক্সটেন্ট টেক্সট অ্যামং দ্য ইম্পর্টেন্ট ওয়ার্কস অফ আওয়াধি। ঠিক আছে, আওয়াধি ভাষায় লেখা ওল্ডেস্ট একটা কি বলবো পোয়েম। হি রোট ইট ইন দ্য হিন্দুস্তানি ল্যাঙ্গুয়েজ অফ আওয়াধি অ্যান্ড অরিজিনাল ইন দ্য পার্সিয়ান স্ক্রিপ্ট। ঠিক আছে, পার্সিয়ান স্ক্রিপ্টে লেখা। আচ্ছা, এখানে বলছে যেটা দেখো ডিফারেন্ট স্ক্রিপ্টে কিন্তু এটা পরবর্তীতে লেখা হয়েছিল, সেটা হচ্ছে কাইথি স্ক্রিপ্টে লেখা হয়েছিল, নাগারি স্ক্রিপ্টে লেখা হয়েছিল এবং নাস্তালিক স্ক্রিপ্টে লেখা হয়েছিল। কাইথি ম্যানুস্ক্রিপ্টস কন্টেইনস এ লার্জ নাম্বার অফ অ্যাডিশনাল ভার্সেস দেন অফেন ইনকমপ্লিট, পুয়ারলি ট্রান্সক্রাইবড। মানে কাইথি ম্যানুস্ক্রিপ্টটা যেগুলো লেখা হয়েছিল সেখান থেকে কিন্তু এটাকে আরও বাড়ানো হয়েছে, মানে অনেক কাহিনী আরও জোড়া হয়েছে ইত্যাদি। আর তোমরা জানো যে পদ্মাবতী বা পদ্মাবত এই মুভিটা রিলিজ হয়েছিল, যদি যারা 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 দেখোনি তারা দেখতে পারো, খুব ভালো বইটা। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 46, হুইচ অফ দি ফলোয়িং বুকস ইজ অ্যান অটোবায়োগ্রাফি অফ মিতালি রাজ। আমাদের মিতালি রাজের অটোবায়োগ্রাফি কোনটা? মিতালি রাজকে আশা করি এটা আর বলতে হবে না। তো আমাদের অপশানস দেখি, অল রাউন্ড ভিউ, আনগার্ডেড, নো হোল্ডিং ব্যাক না নো মোর ওভার। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান বি, সেটা হচ্ছে আনগার্ডেড। এই যে মিতালি রাজের আনগার্ডেড। এবার আমরা মিতালি রাজ সম্বন্ধে জেনে নিই। প্রত্যেকটা ইনফো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা লিখবে। দেখো মিতালি রাজ হচ্ছে বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন ক্রিকেটার টু স্কোর 7000 ওমেন ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটের রান, এটা তার। ঠিক আছে, ফার্স্ট ওমেন ক্রিকেটার হিসেবে। আচ্ছা, ফর্মার ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিম। ঠিক আছে, 12ই মার্চ হচ্ছে ক্যাপ্টেন হয়েছিলেন তিনি।
আচ্ছা, ওভারঅল তার স্কোর হচ্ছে 10,000 ইন্টারন্যাশনাল রান, ঠিক আছে, 7,805 রান ইন 232 ম্যাচেস ইন ইন্টারন্যাশনাল ওডিআই ম্যাচেস এটা, ঠিক আছে, তার অ্যাভারেজ হচ্ছে 50.68। আচ্ছা, 10টা টেস্ট ম্যাচে তিনি 663 রান করেছেন, ইনক্লুডিং একটা ডবল সেঞ্চুরি, একটা সেঞ্চুরি আর 4টে হাফ সেঞ্চুরি। শি ইজ দ্য অনলি লেডি ক্রিকেটার হু স্কোর 2000 রান ইন দ্য T20 ইন্টারন্যাশনাল। তিনি হচ্ছেন ভারতের সেকেন্দ্রাবাদ শহরের বাসিন্দা। শি ইজ অলসো দ্য ফার্স্ট প্লেয়ার টু স্কোর 7 কনজিকিউটিভ 50 ইন ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট, মানে ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে পরপর 7বার, মানে পরপর 7টা ম্যাচে তিনি 50 ঊর্ধ্ব রান করেছেন, ঠিক আছে। শি হ্যাজ রেকর্ড অফ মোস্ট হাফ সেঞ্চুরিজ ইন ওডিআই, ঠিক আছে। মিতালি রাজ ইন 2019 বিকাম দ্য ফার্স্ট ওম্যান টু কমপ্লিট 20 ইয়ার্স ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট। মানে ভাবা যায় না, এত লেজেন্ডারি একজন ক্রিকেটার আমাদের, ঠিক আছে। শি ইজ অলসো দ্য রেসিপেন্ট অফ সেভারাল ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, যার মধ্যে অর্জুন অ্যাওয়ার্ডও রয়েছে, ঠিক আছে। অর্জুন অ্যাওয়ার্ড রয়েছে 2003-এ আর পদ্মশ্রী রয়েছে 2015-তে। আচ্ছা দেখো, 47 নম্বর কোশ্চেন, রোম্যান্সিং উইথ লাইফ ইজ অ্যান অটোবায়োগ্রাফি অফ দ্য এভারগ্রিন স্টার। দিলীপ কুমার, শশী থারুর, শশী কাপুর, দেবানন্দ না কিশোর কুমার? বলছে কোন স্টার বা কোন তারকার অটোবায়োগ্রাফি হচ্ছে এটা, রোম্যান্সিং উইথ লাইফ? রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান সি, সেটা হচ্ছে দেবানন্দ, ঠিক আছে। আচ্ছা, 48 নম্বর কোশ্চেন দেখো, হু রোট দ্য ফেমাস নোবেল দুর্গেশ নন্দিনী? দুর্গেশ নন্দিনী এই নোবেলটার রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? তা আমাদের অপশান রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, দুর্গেশ নন্দিনী, ঠিক আছে। আচ্ছা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বইগুলো আমরা দেখে নিই। আনন্দমঠ আছে, তারপরে কপালকুণ্ডলা আছে, দুর্গেশ নন্দিনী আছে, বন্দে মাতরম আছে, পয়জনাস ট্রি এটা হচ্ছে বিষবৃক্ষ, ঠিক আছে, ওটা ইংলিশ করা আছে বিষবৃক্ষ, দেবী চৌধুরানী, কৃষ্ণকান্তের উইল, তারপরে হচ্ছে মৃণালিনী, ঠিক আছে। আরও বেশ কিছু রয়েছে, এখানে তো কয়েকটা গ্লিম্পস রয়েছে এগুলো। আচ্ছা, 49 নাম্বার কোশ্চেন দেখো, হুইচ অফ দি ফলোয়িং বুকস ওয়াজ রিটেন বাই স্বামী বিবেকানন্দ? স্বামী বিবেকানন্দের লেখা এর মধ্যে কোন বইটা? অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, রিভার অফ স্মোক, দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট নাকি নো সিক্রেটস? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান সি, দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট, দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট। তাহলে স্বামী বিবেকানন্দর কিছু বই আমরা দেখে নিই। কর্মযোগ, রাজাযোগ, ঠিক আছে, দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, মেডিটেশন অ্যান্ড ইটস মেথড, টিচিংস অফ স্বামী বিবেকানন্দ, পাওয়ার্স অফ দ্য মাইন্ড, বিবেকানন্দ প্রেক প্রসঙ্গ, ঠিক আছে। তারপরে দেখো জন যোগা, কর্মযোগাটা তো বললাম, প্র্যাকটিক্যাল বেদান্তা, তারপরে লেকচার্স ফ্রম কলম্বো, বর্তমান ভারত, আরেকটা আছে অভিনব ভারত, ইন্ডিয়াস মেসেজ টু দ্য ওয়ার্ল্ড, তারপরে আছে সিস্টার্স অফ ব্রাদার্স অফ আমেরিকা, এটা তো খুব ইম্পর্টেন্ট, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, ঠিক আছে। আচ্ছা, 50 নম্বর কোশ্চেন দেখো, গোদান, গোদান ইজ দ্য নোবেল রিটেন বাই মুন্সি প্রেমচাঁদ, পাবলিশড ইন হুইচ ইয়ার? মানে বইটাও বলে দিয়েছে, লেখকটাও বলে দিয়েছে, এবং জিজ্ঞেস করছে কোন বছর পাবলিশ হবে। এমনও হতে পারে লেখক বলে দিচ্ছে, বই বলে দিচ্ছে, কোন ভাষাতে রচিত হচ্ছে সেটাও বলে দিচ্ছে, দিয়ে জিজ্ঞাসা করছে কোন বছর পাবলিশড হয়েছে। রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান বি, সেটা হচ্ছে 1936 সালে, গোদান, ঠিক আছে। আচ্ছা, মুন্সি প্রেমচাঁদের লেখা কিছু বই লিখে দিই, দেখো গোদান আছে, তারপরে ঈদগাহ আছে, দো বালিও কি কথা আছে, তারপরে কাফন, গবন, নির্মলা, पूस की रात, नमक का दरोगा, बड़े भाई साहब, ঠিক আছে, রংভূমি, আচ্ছা বড়ে ভাই সাহেব দুবার চলে এসছে, তারপর হচ্ছে সেবা সদন ইত্যাদি। আচ্ছা, এখানে দেখবে প্রত্যেকটার কিন্তু সালও দেওয়া রয়েছে, তুমি চাইলে কিন্তু সালগুলোও দেখে নিতে পারো, সালগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই যে উদাহরণ এখানেই স্পষ্ট করে উদাহরণ রয়েছে। দেখো আমাদের 51 নম্বর কোশ্চেন দেখো, দ্য বুক টাইটেলড দ্য ইমর্টালস অফ মেলুহা, দ্য ইমর্টালস অফ মেলুহা ইজ রিটেন বাই কে? দেখো সুশীল কুমার,
দেবদত্ত পটনায়ক, আমিষ ত্রিপাঠী নাকি চেতন ভগত? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান সি, আমিষ ত্রিপাঠী। বইটার কভারটা দেখো কত দারুণ, ঠিক আছে? ইমমর্টালস অফ মেলুহা, এটা কিন্তু শিবা ট্রিলজি, মানে ভগবান শিবের উপরে লেখা 3টে বই আছে এনার, সেটাকে তিনটে বইকে একসাথে বলা হয় শিবা ট্রিলজি। তার মধ্যে একটা হচ্ছে দ্য ইমমর্টালস অফ মেলুহা, এরকম আরও দুটো বই আছে। তো দেখো আমিষ ত্রিপাঠী লেখা কিছু বই আমরা দেখে নিই। দেখো ইমমর্টালস অফ মেলুহা, এই দেখো স্কিয়ন অফ ইক্ষাকু, ঠিক আছে, সিক্রেটস অফ দ্য নাগাজ, ওথ অফ দ্য বায়ুপুত্র, ওয়ার অফ লঙ্কা, সীতা ওয়ারিয়র অফ মিথিলা, রাবণ দ্য এনিমি অফ আর্যাবত, লেজেন্ড অফ সুহেলদেব, ইমমর্টালস অফ মেলুহা, রামচন্দ্র সেরি, দ্য শিবা থ্রিলজি, ইমমর্টাল ইন্ডিয়া। মানে বিশেষ করে ইনি হচ্ছে মাইথোলজির উপরে বই বেশি লিখে রাখেন এবং বইগুলো অসাধারণ বই। একবার ট্রাই করে দেখো কোনো একটা বইয়ের মধ্যে যে কোনো একটা বই তুলে রেখো, যদি তোমার মাইথোলজির উপরে ইন্টারেস্ট থাকে তাহলে তুমি দেখতেই পারো কিন্তু। তো দেখো আমাদের যে পুরো ক্লাসটা যেটা হলো, এই পুরো ক্লাসটা যদি তুমি পিডিএফ পেতে চাও তাহলে সিম্পলি আমাদের টেলিগ্রামে যাবে, টেলিগ্রামে গিয়ে সার্চ করবে ভিশন ডাব্লিউবিসিএস, যেখানে আমাদের দেখো 28,000 মেম্বার আছে, 28,000 সাবস্ক্রাইবার রয়েছে, এরকম একটা চ্যানেল দেখতে পাবে। কারণ অনেক চ্যানেল থাকতে পারে ডুপ্লিকেট চ্যানেল, এইটা দেখে নেবে যে 28,000 মেম্বার মতো রয়েছে। এছাড়াও প্রত্যেক দিন কিন্তু এরকম ডেলি কুইজ হয়, ঠিক আছে, এরকম ডেলি কুইজ হয় প্রত্যেক দিন, 50টা করে কুইজ হয়, উইকলি টেস্ট হয়, মান্থলি টেস্ট হয়। এই টেস্টগুলো দিতে চাইলে কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। এই ক্লাসটা যবে আপলোড হবে, আপলোড হওয়ার একদিন পর পিডিএফ কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আর যেগুলো আমি ক্লাসের মাঝখানে কোশ্চেন করাতে করাতে বলেছিলাম যে এগুলো হোমওয়ার্ক, এগুলো হচ্ছে কমেন্টে জানাও, এগুলো কমেন্টে জানাও, ওগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। কারণ আমার সাথে সাথে যদি তোমরাও পড়তে থাকো তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো হবে, ঠিক আছে? তো ক্লাসটা কেমন লাগলো জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই রাখলাম, পরের ক্লাসে কোনো একটা অন্য টপিক নিয়ে আলোচনা হবে। বাই।